30-35 লক্ষ টাকার মতো আমরা একটু ক্ষতি হয়েছে। সে আমার বাইরের রুমের ভিতরে এই যে এটা রুম দেওকা কি অবস্থা করছে, সেই রুম থেকে গেছে যদি 15 ভরি শোনা যায়, আর যদি 5 লাখ টাকা যায় তখন 20 লাখের মতো গেছে। আমার বউরে আমি গিফট করছিলাম যেগুলো সোনা এবং ডায়মন্ড রিং এগুলো নিয়ে গেছে কি। আমরা বাড়ির ভিতরে মোটামুটি 14টা পরিবার ভাড়াটিয়া আছে নিয়ার অ্যাবাউট। আর দুতলার মাঝে সিসি ক্যামেরা সাইডে বাইদি আস্তাফুরা বাড়ি কাবার করা আছে। তো সেই ভরসায় রাখিয়া আমরা গড়ে আমরা সবার কাছে রাখিয়া আমরা ঢাকাত যাই গত সবে বরাতর রাত্রে। আজকে বুধবারে হঠাৎ বিকাল 5টার সময় আমার বাড়াটি একটা ফোন দিয়ে হয় যে আমার ঘরের গেট খোলা। তো আমি লগালগ কইলাম যে তুই উফরে গিয়া দেখো কি অবস্থা, হয় যে ঘরের সবকিছু খোলা। সাথে সাথে আমার বন্ধু খসরুরে ডাকলাম, তো সে আইলো দেখলো, দেখার লগে লগে সে সবরে হরাই লইল, যেতে কেউ যেতে ছয় না। সাথে সাথে আমি ঢাকাত আসলাম, ঢাকা থেকে প্লেনের টিকিট করিয়া আমি রাত্রে 9টার সময় সিলেট আইলাম। পুলিশে ইনফর্ম করলাম, করিয়া ইয়া তো দেখি আস্তাগরের অবস্থা ডিজাস্টার। সে আমার ঘরের মেইন দরজা মানে মেইন কলাপসুল গেটের সামনে দিয়ে ঢুকছে ছোটটা। সে আমার কলাপসুল গেটের বড় তালা যেটা আছিল হেভি তালা সেটারে ভাঙছে, ডাকিয়া ঢুকছে। এলারাম তালাটা ভাঙছে, ভাঙার পরে দরজার মাঝে বড় একটা লক আছিল, সেই লকটা কি বৃত্তে দিয়ে ঢুকাইল এলা করে ঢুকে লাগে খুলে। তো সেই লকটারে তারা ভাঙছে, ভাঙার পরে দরজার মাঝে আরেকটা টিপ লক আছে, সেই 3টা লক ভাঙছে। খুব প্ল্যানিং করিয়া ইয়া তারা প্রথমে আমার টিভিটারে ভাঙছে, টিভিটারে ভাঙার পরে আমার সিসি ক্যামেরাটারে ভাঙছে, আমার ওয়াইফাই লাইনটা ডিসকানেক্ট করছে করিয়া সে খুব প্ল্যান ভাবে আমার ঘরের ভিতরে ঢুকিয়া আমার আম্মার রুমর 2টা আলমারি আছে, 2টা আলমারিরে তসতস করিয়া তান প্রায় 10 থেকে 15 ভরি সোনা আছিল, যেটা আমার আব্বার আমার তান দেওয়া উপহার গুলারে সে লইয়া গেছে কি। লগে আরো কিছু ক্যাশ টাকা আছিল প্রায় 5 লক্ষ টাকার মতো, কারণ সামনে আম্মা বর্তমানে ইউরোপও আছে, তো সামনে ইংল্যান্ডের লাগে আবার উঠতে করে কিছু টাকা ক্যাশ করছিল, কিন্তু ওই যে ইমার্জেন্সি কারণে ব্যাংকের টাকা রাখতে পারছিল না, যেটা ক্যাশ আছিল ঘরের মাঝে সেটাই নিয়ে গেছে কি। সাথে আমার বাড়ির সব দলিল পত্রে কিতা হয়েছে জানি না, এখনো খুঁজিয়া দেখছি না সবকিছু। আমার বাইর কয়েকদিন আগে বিয়ে হয়েছে, আগস্টে বিয়ে হয়েছে। সে আমার বাইরের রুমের ভিতরে এই যে এটা রুম দেওকা কি অবস্থা করছে, এখানে বোঝে তার বিয়ার যে সালামি উঠছে সালামিটা আমরা গুনছিলাম না, খালসা পাইলট মানুষে গেছে কি তার সামনে স্যার আমরা গুনতে পারছি না। তো এখানের মধ্যে প্রায় আশা করলাম যে 1,00,000-2,1 টাকা আছিল, কিন্তু কত আছিল এক্স্যাক্টলি জানি না। আর তার বিয়ার আংটি, তার বউর আংটি, ব্রেসলেট, কানের দুল যেগুলো টুকটাক গিফট উঠছিল, আনুমানিক 5 থেকে 6 ভরি সোনা আছিল, সেগুলো সোনা অন্তকে নয় আনুমানিক। এই রুম থেকে আমি কইব গিয়া এখন তো সোনার দাম তো লাখ টাকা ধরলে, তো যদি 6 ভরি সোনা হয় তো 6 লাখ টাকা সোনা, আর 2 লাখ টাকা যে ক্যাশ যায় তো 8 লাখ টাকা এই রুম থেকে গেছে। এই রুম থেকে গেছে যদি 15 ভরি সোনা যায়, আর যদি 5 লাখ টাকা যায় তখন 20 লাখের মতো গেছে। এরপরে গেছে আমার রুম থেকে আমার বউরে আমি গিফট করছিলাম যেগুলো সোনা এবং ডায়মন্ড রিং এগুলো নিয়ে গেছে কি। লোকে আমার ক্যাশ 2 লাখ টাকা আছে, তো সেই 2 লাখ টাকা নিয়ে গেছে। সুটটা স্মার্ট আছিল, সে আমরা ডোয়ার থাকি সে আমার ছোট ভাই দামি টি-শার্টের গড়ি প্রায় 1.5-2 লক্ষ টাকা দাম হইব, সেই টি-শার্টের গড়িটা নিয়ে গেছে। কিন্তু আরো কিছু মোবাইল ডিভাইস আছিল, ল্যাপটপ আছিল, ওভেন আছিল, ওয়াশিং মেশিন আছিল, এগুলো কিচ্ছু টাচ করছে না। আমরা কিন্তু ওই যে প্রাইস বন্ড আছিল এগুলোও টাচ করছে না, কিন্তু সুটটা সবকিছু স্মার্ট আছে, সে সব কিছু জানিয়ে নিছে। এখন আমরা পুলিশে ইনফর্ম করছি, মামলা আমরা ইনশাল্লাহ আগামী 1-2 দিনের ভিতরে আমরা মামলা করে নেব। পুলিশের সপ্তাহে দিয়েছি, তারা এভিডেন্স দিছে, আমরা সবকিছু লিস্ট তৈরি করলাম। 30-35 লক্ষ টাকার মতো আমরা একটু ক্ষতি হয়েছে।